ভজ রাম কৃষ্ণ জপ রাম কৃষ্ণ লহ রাম কৃষ্ণের নাম রে। ভজ রাম কৃষ্ণ জপ রাম কৃষ্ণ লহ রাম কৃষ্ণের নাম রে। যে জন শ্রীরাম কৃষ্ণ ভজে, যে জন শ্রীরাম কৃষ্ণ ভজে, অনায়াসে মুক্ত হবে রে, সে জন অনায়াসে মুক্ত হবে রে। ভজ রাম কৃষ্ণ জপ রাম কৃষ্ণ লহ রাম কৃষ্ণের নাম রে। এমন মধুর নাম করো সবে অবিরাম, এমন মধুর নাম করো সবে অবিরাম। ভবের যাতনায় আর রবে না রে, দেখবে ভবের যাতনায় আর রবে না রে। ভজ রাম কৃষ্ণ জপ রাম কৃষ্ণ লহ রাম কৃষ্ণের নাম রে। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তদের কাছে তাঁর মহাভাবের অবস্থা বর্ণনা করিতেছিলেন। ভক্তরাও অবাক হইয়া শুনিতেছিলেন। একজন ভক্ত বলছেন, আপনার এসব ভাব নজিরের জন্য, তাহলে আমাদের কি করতে হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, ভগবান লাভ করতে হলে তীব্র বৈরাগ্য দরকার। যা ঈশ্বরের পথে বিরুদ্ধ বলে বোধ হবে তৎক্ষণাৎ ত্যাগ করতে হয়, পরে হবে বলে ফেলে রাখা উচিত নয়। কামিনী কাঞ্চন ঈশ্বরের পথে বিরোধী, ও থেকে মন সরিয়ে নিতে হবে। ঢিমে তেতালা হলে হবে না। একজন গামছা কাঁধে স্নান করতে যাচ্ছে। পরিবার বললে, তুমি কোনো কাজের নও, বয়স বাড়ছে, এখনো এসব ত্যাগ করতে পারলে না, আমাকে ছেড়ে তুমি একদিনও থাকতে পারো না, কিন্তু অমুক কেমন ত্যাগী। স্বামী তখন বলছে, কেন, সে কি করেছে? পরিবার বলছে, তার 16 জন মাগ, সে এক একজন করে তাদের ত্যাগ করছে, তুমি কখনো ত্যাগ করতে পারবে না। স্বামী তখন বলছে, এক একজন করে ত্যাগ? ওরে খেপি, সে ত্যাগ করতে পারবে না। যে ত্যাগ করে সে কি একটু একটু করে ত্যাগ করে? পরিবার বলছে, তবু তোমার চেয়ে ভালো। স্বামী বলছে, খেপি, তুই বুঝিস না, তার কর্ম নয়, আমিই ত্যাগ করতে পারবো। এই দেখ, আমি চললুম। এর নাম তীব্র বৈরাগ্য। যাই বিবেক এলো তৎক্ষণাৎ ত্যাগ করলে। গামছা কাঁধেই চলে গেল, সংসার গোছগাছ করতে এলো না, বাড়ির দিকে একবার পিছন ফিরে চাইলেও না। ঠাকুর বলছেন, যে ত্যাগ করবে তার খুব মনের বল চাই। ডাকাত পড়ার ভাব। ডাকাতি করবার আগে যেমন ডাকাতেরা বলে, মারো, লোটো, কাটো, কি আর তোমরা করবে? তাতে ভক্তি প্রেম লাভ করে দিন কাটানো। কৃষ্ণের অদর্শনে যশোদা পাগলের ন্যায় শ্রীমতীর কাছে গেলেন। শ্রীমতী তার শোক দেখে আদ্যা শক্তি রূপে দেখা দিলেন। বললেন, মা, আমার কাছে বর নাও। যশোদা বললেন, মা, আর কি লব? তবে এই বলো যেন কায় মনোবাক্যে কৃষ্ণেরই সেবা করতে পারি। এই চক্ষে তার ভক্ত দর্শন, যেখানে যেখানে তার লীলা, এই পা দিয়ে সেখানে যেতে পারি। এই হাতে তার সেবা, তার ভক্ত সেবা, সব ইন্দ্রিয় যেন তারই কাজ করে। এই কথা বলিতে বলিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের আবার ভাবাবেশের উপক্রম হইতেছে। হঠাৎ আপনা আপনি বলিতেছেন, সংহার মূর্তি কালী না নিত্য কালী? ঠাকুর অতি কষ্টে ভাব সম্বরণ করিলেন। এইবার একটু জল পান করিলেন। যশোদার কথা আবার বলিতে যাইতেছেন। শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে আসিয়া উপস্থিত। ইনি ও ইহার কনিষ্ঠ শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে ঠাকুরের কাছে নূতন আসা যাওয়া করিতেছেন। মহেন্দ্রের ময়দার কল,
ও অন্যান্য ব্যবসা আছে। তাহার ভ্রাতা ইঞ্জিনিয়ারের কাজ করিতেন। ইহাদের কাজকর্ম লোকজনে দেখে, নিজেদের খুব অবসর আছে। মহেন্দ্রের বয়স 36-37 হইবে, ভ্রাতার বয়স আন্দাজ 34-35। ইহাদের বাটি কেদেটি গ্রামে। কলিকাতা বাগবাজারেও একটি বসত বাটি আছে। তাহাদের সঙ্গে একটি ছোকরা ভক্ত আসা যাওয়া করেন, তাহার নাম হরি। তাহার বিবাহ হইয়াছে, কিন্তু ঠাকুরের উপর বড় ভক্তি। মহেন্দ্র অনেক দিন দক্ষিণেশ্বরে যান নাই, হরিও যান নাই, আজ আসিয়াছেন। মহেন্দ্র গৌর বর্ণ, সদা হাস্যমুখ, শরীর দোহারা। মহেন্দ্র ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিলেন, হরিও প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন এতদিন দক্ষিণেশ্বরে যাওনি গো? মহেন্দ্র বলছেন, আগে কেদেটিতে গেছিলাম, কলিকাতায় ছিলাম না। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি গো, ছেলে পুলে নাই, কারো চাকরি করতে হয় না, তবুও অবসর নাই, ভালো জ্বালা। ভক্তেরা সকলে চুপ করিয়া আছেন। মহেন্দ্র একটু অপ্রস্তুত। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি বলছেন, তোমায় বলি কেন, তুমি সরল উদার, তোমার ঈশ্বরে ভক্তি আছে। মহেন্দ্র বলছেন, আগে আপনি আমার ভালোর জন্যই বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর এখানকার যাত্রায় পেলা দিতে হয় না। যদুর মা তাই বলে, অন্য সাধু কেবল দাও দাও করে, বাবা তোমার উটি নাই। বিষয়ী লোকের টাকা খরচ হলে বিরক্ত হয়। জানো তো, এক জায়গায় যাত্রা হচ্ছিল। একজন লোকের বসে শোনবার ভারী ইচ্ছা, কিন্তু সে উঁকি মেরে দেখলে যে আসরে পেলা পড়ছে, তখন সেখান থেকে আস্তে আস্তে পালিয়ে গেল। আর এক জায়গায় যাত্রা হচ্ছিল, সেই জায়গায় গেল। সন্ধান করে জানতে পারলে যে এখানে কেউ পেলা দেবে না, ভারী ভিড় হয়েছে। সে দুই হাতে কুনুই দিয়ে ভিড় ঠেলে আসরে গিয়ে উপস্থিত। আসরে ভালো করে বসে গোপে চারা দিয়ে শুনতে লাগলো। ঠাকুরের এই কথা শুনে সকলে হাসছেন। ঠাকুর বলছেন, আর তোমার তো ছেলে পুলে নাই যে অন্যমনস্ক হবে। জানো তো, একজন ডেপুটি 800 টাকা মাইনে কেশব সেনের বাড়িতে নববৃন্দাবন নাটক দেখতে গেছিল। আমিও গেছিলাম, আমার সঙ্গে রাখাল আরও কেউ কেউ গেছিল। নাটক শুনবার জন্য আমি যেখানে বসেছি তারা আমার পাশে এসে বসেছে। রাখাল তখন একটু উঠে গেছিল, ডেপুটি এসে ওইখানে বসলো আর তার ছোট ছেলেটিকে রাখালের জায়গায় বসালে। আমি বললুম, এখানে বসা হবে না। আর আমার এমনই অবস্থা যে কাছে যে বসবে সে যা বলবে তাই করতে হবে, তাই রাখালকেই কাছে বসিয়েছিলাম। যতক্ষণ নাটক হলো ডেপুটির কেবল ছেলের সঙ্গে কথা। শালা একবারও কি থিয়েটার দেখলে না? আবার শুনেছি নাকি মাগের দাস, ওঠ বললে ওঠে, বস বললে বসে। আবার একটা খাঁদা বানুরের ছেলের জন্য এই। ঠাকুর তারপর মহেন্দ্রকে বলছেন, তুমি ধ্যান ট্যান তো করো? মহেন্দ্র বলছেন, আগে একটু একটু হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, যাবে একবার। মহেন্দ্র বলছেন, আগে কোথায় গাঁট টাট আছে আপনি জানেন, আপনি দেখবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আগে যেও, তবে তো টিপে টুপে দেখবো কোথায় কি গাঁট আছে, যাও না কেন? মহেন্দ্র বলছেন, কাজকর্মের ভিড়ে আসতে পারি না, আবার কেদেটির বাড়ি মাঝে মাঝে দেখতে হয়। শ্রীরামকৃষ্ণ ভক্তদের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া মহেন্দ্রের প্রতি বলছেন, এদের কি বাড়ি ঘর দৌড় নাই, না কাজকর্ম নাই, এরা আসে কেমন করে? শ্রীরামকৃষ্ণ হরির প্রতি বলছেন, তুই কেন আসিস নাই, তোর পরিবার এসেছে বুঝি? হরি বলছেন, আগে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, তবে কেন ভুলে গেলি? হরি বলছেন, আগে অসুখ করেছিল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলছেন, কাহিল হয়ে গেছে, ওর ভক্তি তো কম নয়, ভক্তির জোর দেখে কে, উৎপেতে ভক্তি। ঠাকুর একটি ভক্তের পরিবারকে হাবির মা বলতেন।
ভাবির মার ভাই আসিয়াছে, কলেজে পড়ে, বয়স আন্দাজ 20। তিনি ব্যাট খেলিতে যাইবেন। গাত্র উত্থান করিলেন। ছোট ভাইও ঠাকুরের ভক্ত, সেই সঙ্গে গমন করিলেন। কিয়ৎ পরে দ্বিজ ফিরিয়া আসিলে ঠাকুর বলিলেন, তুই গেলিনি? একজন ভক্ত বলিলেন, উনি গান শুনিবেন, তাই বুঝি ফিরে এলেন। আজ ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত ত্রৈলোক্যের গান হইবে। পল্টু আসিয়া উপস্থিত। ঠাকুর বলিতেছেন, কে রে, পল্টু যে রে। আর একটি ছোকরা ভক্ত পূর্ণ আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর তাহাকে অনেক কষ্টে ডাকিয়া আনিয়াছেন। বাড়ির লোকেরা কোনো মতে আসিতে দিবেন না। মাস্টার যে বিদ্যালয়ে পড়ান, সেই বিদ্যালয়ে 5ম শ্রেণীতে এই ছেলেটি পড়েন। ছেলেটি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর নিজের কাছে তাহাকে বসাইয়া আস্তে আস্তে কথা কহিতেছেন। মাস্টার শুধু কাছে বসিয়া আছেন। অন্যান্য ভক্তেরা অন্যমনস্ক হইয়া আছেন। গিরিশ একপাশে বসিয়া কেশব চরিত পড়িতেছেন। শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তটির প্রতি বলছেন, এখানে এসো। গিরিশ মাস্টারের প্রতি বলছেন, কে এ ছেলেটি? মাস্টার বিরক্ত হয়ে বলছেন, ছেলে আর কি? গিরিশ বলছেন, ইট নিডস নো ঘোষ টু টেল মি দ্যাট। মাস্টারের ভয় হইয়াছে, পাছে 5 জনে জানিতে পারিলে ছেলের বাড়িতে গোলযোগ হয় আর তাহার নামে দোষ হয়। ছেলেটির সঙ্গে ঠাকুরও সেই জন্য আস্তে আস্তে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, সেসব করো যা বলে দিচ্ছিলাম। ছেলেটি বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, স্বপ্নে কিছু দেখো? আগুন শিখা, মশালের আলো, সধবা মেয়ে, শ্মশান মশান? এসব দেখা বড় ভালো। ছেলেটি বলছেন, আপনাকে দেখেছি, বসে আছেন, কি বলছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, কি উপদেশ? কই একটা বলো দেখি। ছেলেটি বলছেন, মনে নাই। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তা হোক, ও খুব ভালো, তোমার উন্নতি হবে, আমার ওপর তো টান আছে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন, কই সেখানে যাবে না? অর্থাৎ ঠাকুর দক্ষিণেশ্বরের কথা বলিতেছেন। ছেলেটি বলিতেছে, তা বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন, সেখানে তোমার আত্মীয় কে আছে না? ছেলেটি বলছে, আগে হ্যাঁ, কিন্তু সেখানে যাবার সুবিধা হবে না। গিরিশ কেশব চরিত পড়িতেছেন। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য শ্রীযুক্ত কেশব সেনের ওই জীবনচরিত লিখিয়াছেন। ওই পুস্তকে লেখা আছে যে পরমহংসদেব আগে সংসারের উপর বড় বিরক্ত ছিলেন, কিন্তু কেশবের সহিত দেখাশোনা হবার পরে তিনি মত বদলাইয়াছেন। এখন পরমহংসদেব বলেন যে সংসারেও ধর্ম হয়। এই কথা পড়িয়া কোনো কোনো ভক্তরা ঠাকুরকে বলিয়াছেন। ভক্তদের ইচ্ছা যে ত্রৈলোক্যের সঙ্গে আজ এই বিষয় লইয়া কথা কয়। ঠাকুরকে বই পড়িয়া ওই সকল কথা শোনানো হইয়াছিল। গিরিশের হাতে বই দেখিয়া ঠাকুর গিরিশ, মাস্টার, রাম, অন্যান্য ভক্তদের বলিতেছেন, ওরা ওই নিয়ে আছে, তাই সংসার করছে, কামিনী কাঞ্চনের ভিতর রয়েছে, তাকে লাভ করলেও কথা বলে না। ঈশ্বরের আনন্দ পেলে সংসার কাক বিষ্ঠা হয়ে যায়। আমি আগে সব ছি করে দিচ্ছিলাম, বিষয় সঙ্গ তো ত্যাগ করলাম, আবার মাঝে ভক্ত সঙ্গ ফঙ্গও ত্যাগ করেছিলাম। দেখলুম পট পট করে মরে যায় আর শুনে ছটফট করি। এখন তবু একটু লোক নিয়ে থাকি। গিরিশ বাড়ি চলিয়া গেলেন, আবার আসিবেন।